তরমুজ কিনে জিতবেন। পাকা বলে বাড়ি দিলে মাল চাষ করলে পাকা হবে, বাড়ি দিলে শব্দ ড্যাপ করিয়া ওই মাল ভিতরে একটু নষ্ট হয় এবং মনে হয় সাদা বইরা। তরমুজ নিয়ে যাদের কারবার তারা সংখ্যায় লাখের উপর। আমাদের এখানে প্রচুর পরিমাণ লেবার আছে, লাখের উপরে লেবার আছে। এই হাটে 100 পিসের নিচে তরমুজ বিক্রি হয় না। সর্বনিম্ন তো মনে করো 100 নিচে নাই। বরিশাল থেকে আসে, সব দেশে থেকে যেখানে আসে, আসার পরে যেমন আরো উঠে আরো থেকে বিভিন্ন জায়গাটা মনে করেন যায়, খুচরা বাজারে যায়, পাইকারি বাজারে যায়। যেরকম এখান থেকে সিকশন, যাত্রাবাড়ি, কারণ বাজার, বিভিন্ন জায়গায় মানে মাল যায়। প্রায় মনে করেন 1000 মাল আসে, দেখা যায় কোনটা মনে করেন আবার 2000 আসে, 10,000 আসে। এইটা ট্রলার থেকে আসার পর এখানে ভিড়ার পরে যেমন লেবার দিয়ে মালটা উঠে ঘরে নেওয়া হয়, ওখান থেকে ঘরে থেকে যেমন বিক্রি হয়। আমাদের এখানে প্রচুর পরিমাণ লেবার আছে, লাখের উপরে লেবার আছে এখানে। বিভিন্ন প্রজেক্টের মাল নামে তো দেখা যায় তরমুজের সাথে মনে করেন আনারস আছে, কলা আছে, ফল ফ্লাল আছে। ট্রলার আসলে এটা মনে করেন যেরকম নদী পথে যে মালগুনি আছে, যেমন চরে যে মালগুনি হয়, চরের মালগুনি যেরকম তো ট্রলার আসলে এটা সুবিধা হয়, গাড়িতে সুবিধা হয় না। গাড়ি পথে যেটা সুবিধা সেটা গাড়ি পথে আসে, আর যেটা নদী পথের সুবিধা সেটা নদী পথে আসে। যেমন মনে করেন বরিশালতে মালটা আসতে চরের থেকে, তো এটা নদী পথে সুবিধা হয়, আমরা নদী পথে মালটা আনতেছে, এটা খরচটা কম হইতেছে। আবার ট্রাক দিয়ে আনতে গেলে মালটা ঘুরতে হইতেছে বিভিন্ন জায়গা দিয়ে, রোডের চাঁদা আছে, ইয়ে আছে, হিসাব নিকাত আছে, এখানে মনে সরাসরি শর্টকাট হিসাব করতেছে। এই জন্য আমাকে নদী পথে মালটা জিনিস শর্টকাট। এখানে ব্যাপারীরা মাল নিয়ে আসে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমরা আরো তো উড়ে বিক্রি করিয়া যারা টাকা হারে বুঝাই দেই, আমরা সেল দিয়া দেই। বলা সরফাশন, ইলিশা, তারপর রাঙ্গাবালি, এই সমস্ত জায়গা থেকে আয়। 1 বছর পর এই তরমুজটা চাষ হয়, চাষ হওয়ার পরে ওরা নিয়ে প্রতিদিন 20-30টা টলার হয়। একটা টলারে 10,000, 12,000, 8,000, প্রায় 1.5-2 লাখ, 3 লাখ সারা বাংলাদেশেই যায়। এখন মানুষে খাইতে পারে, এখন মিডিয়াম দাম আছে, এর মধ্যে বেশি গেছে, এখন এককালে ন্যায্য দাম আছে। রোজার মাসে মনে করো গরিব মাইসও খাইতে পারে, বড় লোকও খাইতে পারে, লিমিট আছে। একজনে মনে করো 2,000 নেয়, 1,000 নেয়, 500 নেয়, 400 নেয়, 300 নেয়, এভাবে সিরিয়ালে নিতে থাকে। সর্বনিম্ন তো মনে করো 100 নিচে নাই। এবার কোনো জায়গা বাদ নাই, কোনো সর বাদ নাই। এবার সব সরই তরমুজ দিছে। ঢাকার তো দেখা যায় সুন্দর, দেখা যায় তরমুজ। এবার তো বৃষ্টি নাই, গাছলা নাই, আর কি কৃষকে কইরা খুব আরাম পাইছে, টেকও পাইছে। সাইজ ধরেন সাইজ হয় 3 রকমের, একটা বড়, একটা মাঝলা, একটা ছোট। ছোটটার ছোট দাম, মাঝা দাম। ধরেন বড় যদি বিঘা ধরেন 30,000 টাকা শো, 20,000 টাকা শো, পরেরটা বিয়ে ধরেন 15,000 টাকা শো, আর যেটা ছোট হেরিয়াতে 7,000, 6,000 টাকা শো। এক খেতে ধরেন তরমুজ তার সব ফলন একরকম হয় না। এক গাছের ভিতরে একটা বড় আছে, আটটা ছোট। একটা গাছে তরমুজ ধরে 7-8টা, রাহায় মাত্র একটা। বরিশালতে তরমুজের একটা নাও 2 দিন সময় লাগে। আমরা কাজ শুরু করছি রাত 3টা থেকে, গাড়িতে মাল নামাইছি, পেয়ারা, বড়ই এগুলা নামাইছি গাড়িতে এসে রাত 3টা থেকে। সকালবেলা 9টার দিক দিয়েছে তরমুজের বোট, এই বোটের তরমুজ নামাইতেছি। এই টলাটার মধ্যে 7,000 মাল আছে। হ্যাঁ, একটা ঝুড়ির মধ্যে 6টা তরমুজ আমায়, 6টা ওজন 60 কেজি হবে। সেটা টলারের পিছিয়ে আমরা 40 জন লেবার আছে। হ্যাঁ, আমরা 4 জনে তুলে দিচ্ছি, ঘরে 4 জনে নামাচ্ছে, 32 জনের নিতেছে। এই পেট না থাকলে তো কেউ কাজ করতো না। পেটের জন্য তো মানুষ সবকিছুই করে। 60 কেজি আর 70 কেজি নাই, 100 কেজি হইলো নিতে, আমরা পিস হিসাবে টাকা পাচ্ছি। এটা দুর্ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, হয়েছে। গতকালকেও আমাদের এক লোক পানিতে পড়ে গেছিল, পানির জন্য আঘাত পায় নাই। রাত 4টা থেকে শুরু করি, রাত 12টা পর্যন্ত। এবার তরমুজ দাম ভালো, বাজারে চাহিদা, চাষিরা ভালো পাইতেছে বুঝতে। বর্তমানে তরমুজ 2টা, একটা হলো বাঙালিন, একটা হলো লাখি। এই 2টার মধ্যে লাখিটা স্বাদ বেশি লাগে, মিষ্টি বেশি লাগে, আর বাঙালিটা ভালো, লাল বেশি ভালো। 2টা একই দামে বিক্রি হয়। একের মাল নিম্নে আছে হলো 4 কেজি, উপরে আছে 10 কেজি, 12 কেজি। পাকা বলে বাড়ি দিলে মাল চাষ করলে পাকা হবে, বাড়ি দিলে শব্দ ড্যাপ করিয়া ওই মাল ভিতরে একটু নষ্ট হয় এবং মনে হয় সাদা বইরা।